আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরেকটি গ্যাস বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো আশুলিয়া থানা পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের পূর্ব সাইডে এনায়েতপুর বলে এলাকার নাম এনায়েতপুর। হ্যাঁ, এনায়েতপুরের পাশেই এনায়েতপুর এই বাড়িটা ভিউয়ার্স। হ্যাঁ, জমির পরিমাণ হলো 640 একটি টিনসের বাড়ি। ঠিক আছে, এটা হলো বাড়ির সামনে রাস্তা। প্রথমে দেখাচ্ছি সেখানে সুয়ারের দানের ব্যবস্থা আছে ভিউয়ার্স। দেখেন, সুয়ারের দানের ব্যবস্থা আছে এই এলাকায়। হ্যাঁ, অনেক ঘনবসতি একটা এলাকা ভিউয়ার্স। যারা ভাড়া দেওয়ার জন্য বা নিজের থাকার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা। আমি আগে বাড়িটা দেখাচ্ছি আপনারা তো তখন আমার সামনে সাথে থাকুন। হ্যাঁ, এটা হলো বাড়ির সীমানা ভিউয়ার্স। ঠিক আছে, এটা হলো বাড়ির সীমানা একবার ওই সীমানা পর্যন্ত, ওই যে বাউন্ডারি। ঠিক আছে, দুটা রাস্তা, কর্নার প্লট, দুটা রাস্তা। ওই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই যে বাড়ির গেট, এটা দেখেন মিটার আছে, এখানে 4টা মিটার আছে। জমির পরিমাণ 640 রুম আছে 14টা রুম আছে। হ্যাঁ, বৈধ গ্যাসের চুলা আছে। পাশে বিয়ে আছে, দেখেন হাইরাইজ বিল্ডিং, পাশে হাইরাইজ বিল্ডিং। আশেপাশে এরকম হাইরাইজ বিল্ডিং বহুতল ভবন আছে। এই যে গ্যাসের রাইজার দেখেন, এই যে এগুলো, এই যে এটাল গ্যাসের রাইজার। সীমানা দেখেন ভিউয়ার্স, এই যে এখান থেকে শুরু করে একবারে ওই যে শেষ সীমানা চলে গেছে। ঠিক আছে, একবারে শেষ সীমানা পর্যন্ত চলে গেছে। টিন সেট বাড়ি। পাশে একটা রাস্তা আছে, হ্যাঁ, ঢালাই করা রাস্তা। সুয়ারের ব্যবস্থা আছে। হ্যাঁ, যারা ভাড়াদার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি। এটা হলো ওনাদের রাইজার। দুঃখিত, ওই রাইজারটা দেখাইছি। রাইজার হলো যেটা। ঠিক আছে, এই দেখেন বাড়ির ভিতর। দুই পাশে 14টা রুম আছে। অনেক বড় একটা বাড়ি। গ্যাসের চুলা আছে 2টা বাল্ব। এখানে আছে 2টা বাল্ব, এখানে 2টা বাল্ব আছে। হ্যাঁ, সামনে চুলা আছে। সাবমার্সিবল মোটর, প্রচুর ভাড়া চলে এলাকা। এই যে এখানে একটা মোট 3টা বড় চুলা। ঠিক আছে, এটা সাবমার্সিবল মোটর। এখানে গোসলখানার ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, এটা ভিতরে ওয়াশরুম আছে। হ্যাঁ ভাই, ভাড়া কত দেন আপনারা? 300 টাকা ভাড়া। বিল কার? সব বাড়ি এলাম। সবাই একইবার না? না, কম বেশি আছে আবার? সব একই। টোটাল 14টা রুম আছে ভিউয়ার্স। প্রতিটা রুম আপনারা 300 টাকা ভাড়া দেবেন। ওনাদের 300 টাকা ভাড়া দেয়। ঠিক আছে, তো 14টা রুমে আপনি হিসাব করেন 14 × 30 কত টাকা ভাড়া আসে। ঠিক আছে, গ্যাস বিল, কারেন্ট বিল বাড়িওয়ালা বহন করে, যেটা ভাড়াটিরা বললো শুনলেন তো আপনারা। প্রায় 33,000 টাকার মতো ভাড়া আসে ভিউয়ার্স। প্রায় 33,000 টাকার মতো ভাড়া আসে এই বাড়ি থেকে। কারেন্ট বিল, গ্যাস বিল বাড়িওয়ালা বহন করে। ধরেন 3 ডাবল গ্যাসের চুলায় 3300 টাকা, কারেন্ট বিল ধরেন 5,000। এবারে ধরুন 8,000 টাকার মতো খরচ যায়। সব মিলিয়ে আপনার প্রায় 25,000 টাকা ভাড়া আপনার টিকবে। ঠিক আছে, বর্তমানে 33,000 টাকা ভাড়া পায় এটুদের সব মিলিয়ে। ঠিক আছে ভিউয়ার্স, সামনে এই যে 12 ফিট রাস্তা। আমি মেন রাস্তা দেখাইতেছি, তারপর আপনি বুঝতে পারবেন। মেন রাস্তা থেকে 3টা বাড়ি পড়ে। মেন রাস্তা থেকে 3টা বাড়ি পড়ে। এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই 3টা বাড়ির পরে ভিউয়ার্স আপনার বাড়ি, ওই বাড়িটা পাওয়া যান। এই যে মেন রাস্তা দেখছেন, এই রোডটা চলে গেছে আপনার ঘোরাবির মাজার সামনে, আপনার গাড়ি ফ্যাক্টরি আছে। আর এটা চলে গেছে পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন। আমরা দ্রুত সেল করতে চেষ্টা করবো। হ্যাঁ, আমরা দ্রুত সেল করতে চেষ্টা করবো। বাড়ির দামটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিখিত ওখান থেকে দেখে নেবেন, অথবা কেউ ফোন করে দেবেন। ঠিক আছে, অথবা কেউ ফোন করে বাড়ির দামটা জেনে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।